হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গ্রিনফোর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনাদের অনুরোধে আজ হাজির হলাম মাগুরা জেলা সম্পর্কে তথ্য নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে মাগুরা সম্পর্কে জানা অজানা তথ্যসমূহ। চলুন জেনে নিয়ে যাক মাগুরা সম্পর্কে কিছু তথ্য। স্বাধীন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা। 1786 সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর। মূলত মগ জলদস্যুর হাত থেকে যশোর জেলার উত্তর অঞ্চলের জনসাধারণকে রক্ষা করার জন্য 1845 সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয় মাগুরাকে। মাগুরার নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন মরা গাং থেকে মাগুরা নামের উৎপত্তি। মরা গাঙের আঞ্চলিক ভাষায় মরগা বলে পরিচালিত। অনেকে আবার মনে করেন মাগুরার খাল বিলে এককালে প্রচুর মাগুর মাছ পাওয়া যেত, আর সেই মাগুর মাছের প্রসিদ্ধি থেকেই মাগুরার নামকরণ করা হয়েছে। মাগুরা জেলার অবস্থান: মাগুরা জেলার উত্তরে ফরিদপুর, দক্ষিণে যশোর, পূর্বে নড়াইল, পশ্চিমে ঝিনাইদহ অবস্থিত। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত অন্যতম একটি জেলা হচ্ছে মাগুরা জেলা। 1984 সালে মাগুরা জেলা প্রতিষ্ঠিত। সংসদীয় আসন 2টি। 1048.61 বর্গ কিলোমিটার বা 404.87 বর্গ মাইল আয়তন। জনসংখ্যা 9,18,419। শিক্ষিতের হার 50%। পোস্ট কোড 7600। মাগুরাতে মোট 4টি উপজেলা আছে। একটা মাগুরা সদর, শ্রীপুর উপজেলা, মোহাম্মদপুর, শালিখা উপজেলা। মাগুরার ইউনিয়ন মোট আছে 36টি, পৌরসভা আছে 1টি, থানা আছে 4টি। এবার চলুন জেনে নিব মাগুরার বিখ্যাত ব্যক্তিবর্গ। কবি ফারুক আহমেদ, সাকিবুল আল হাসান, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, অধ্যাপক সৈয়দ আলী আহসান, সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান, কবি কাজী কাদের নেওয়াজ। এবার জেনে নিব মুক্তিযুদ্ধের ইতিহাস। এক পর্যায়ে ভারতীয় মিত্রবাহিনী আকাশ ও স্থলপথে আক্রমণে দিশা হয়ে শত্রু বাহিনী 1971 সালে 7 ডিসেম্বর মাগুরা থেকে পালিয়ে যায়। মাগুরা জেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন মোল্লা নবুয়াত। মুক্তিযুদ্ধের সময় মাগুরা 8 নম্বর সেক্টরে ছিল, যার সদর দপ্তর ছিল যশোর বেনাপোল। এবার চলুন জেনে নেব কিসের জন্য মাগুরা জেলা বিখ্যাত। মাগুরা জেলা বিখ্যাত কথা বলতেই প্রথমে আসে বিশ্ব ক্রিকেটার অলরাউন্ডার সাকিবুল হাসানের নাম। এছাড়া মধুমতি নদীর জন্য মাগুরা জেলা বিখ্যাত। এবার জেনে নিব মাগুরার দর্শনীয় স্থানসমূহ। সিদ্ধেশ্বরী মঠ, ভাতের ভিটা পুরাকীর্তি, রাজা সীতারামের রাজপ্রাসাদ, চণ্ডীদাস ও রজকেন্দ্রের ঐতিহাসিক ঘাট, বিরাট রাজার বাড়ি, শ্রীপুর জমিদার বাড়ি, পীর নিয়াজউদ্দিনের মাজার ও দরবার শরীফ, তালখড়ি জমিদার বাড়ি। আপনি যদি কখনো মাগুরা জেলায় ভ্রমণের সুযোগ পান তাহলে অবশ্যই এই দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করার চেষ্টা করবেন। এবার জেনে নিব মাগুরা জেলার পত্রিকা সমূহ। মাগুরা জেলায় অনেকগুলো পত্রিকায় দেখা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য পত্রিকাগুলো দৈনিক খেদমত, মাগুরার বার্তা, মাগুরা নিউজ, সাপ্তাহিক আনন্দ, নবগঙ্গা, হিন্দু মুসলিম সম্মিলনী পত্রিকা। মাগুরার যোগাযোগ ব্যবস্থা মোট 2টি উপায় আছে। একটি হচ্ছে সড়ক পথ, অন্যটি হচ্ছে নৌপথ। নৌপথের মধ্যে গড়াই নদী এবং চিত্রা নদী অন্যতম। তবে আপনি যদি বিমান বা আকাশপথে মাগুরা যেতে চান তাহলে অবশ্যই আপনাকে যশোরের উপর দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনি যশোর বিমানবন্দরে নামবেন এবং যশোর বিমানবন্দর থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে হচ্ছে মাগুরা। এবার জানবো মাগুরার উল্লেখযোগ্য নদ নদী: মধুমতি নদী, নবগঙ্গা নদী, ফটকি নদী। চলুন এবার জেনে নিই মাগুরার ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ। মসজিদ আছে 250টি, মন্দির আছে 55টি, গির্জা আছে 1টি। এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে মাগুরা জামে মসজিদ, ব্যাপারী পাড়া জামে মসজিদ, কালীবাড়ি মন্দির, ন্যাংটা বাবা আশ্রম ও হাজরাতলা মিশন। এবার জেনে নিব মাগুরা জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। মাগুরা জেলাতে কলেজ আছে 26টি, উচ্চ বিদ্যালয় আছে 149টি, মাদ্রাসা আছে 72টি, প্রাথমিক বিদ্যালয় আছে 30টি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ হচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হাজিরপুর হাই স্কুল। মাগুরা জেলার প্রধান অর্থকরী ফসল সমূহ হলো ধান, পাট,
গম, সরিষা, বেগুন, মরিচ, পেঁয়াজ। চলুন এবার জেনে নেওয়া যাক মাগুরা জেলার স্বাস্থ্যকেন্দ্র সমূহ। হাসপাতাল আছে একটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে একটি, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে একটি ও একটি চক্ষু হাসপাতাল রয়েছে মাগুরাতে, একটি প্রসূতি হাসপাতাল রয়েছে, পরিবার কল্যাণ রিলেটেড স্বাস্থ্যকেন্দ্র আছে 13টি। মাগুরা জেলার বিভিন্ন প্রয়োজনীয় নাম্বারগুলো এবার জেনে নিব। ফায়ার সার্ভিস 0488622222, পুলিশ মডেল থানা 01713374179, অ্যাম্বুলেন্স সদর হাসপাতাল 0488624443, ডিবি মাগুরা 01713374183। আপনার প্রয়োজনে এই নাম্বারগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি কখনো মাগুরায় আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন মাগুরা দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখার। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং আপনার যদি কোনো মতামত থাকে বা নতুন কি বিষয়ে আপনি ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে জানাইতে কমেন্ট করবেন। ভিডিওটি বিন্দুতম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।